গাইস জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। আমি বলছিলাম কি বুড়ো বয়সে এইসব না করলে হতো না। शिव के दर्शन से शुद्ध हो गया तन, बम बोले महाकाल पल सावन में बोले का चढ़ गया जल पे बतरा तुला और गंगे जल। হাই সবাইকে, হর হর মহাদেব। তো শ্রাবণ মাস পড়তে পড়তেই যেমন বলেছিলাম আমার লাস্ট গাইড ব্লগটায় যে ঝাড়খণ্ড যাচ্ছি, ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছি। দেওঘরে যাওয়ার আগেও আমাদের বেশ কিছু আরও ঘোরাঘুরি আছে, মানে বেশ কয়েকটা ঝর্ণা দেখবো। সেটা হচ্ছে ধানবাদে, ধানবাদ হয়ে আজকেই দেওঘর ঢুকে যাব। আজকে দেখতে পাচ্ছ আমি প্রথম ভোরবেলায় বাইক রাইডে বেরোনোর আগে প্রথম, আজকের দিনটা হয়তো মহাদেব চাইনি তাই হয়নি, সেটা হচ্ছে ঘুমটাই হয়নি আমার। আর এই প্রথম 1 ঘন্টা লেটে বেরোচ্ছি, তাও ফোনটা ধরে যে উপকার করছে তার জন্য পল্লব। আজকে আমার রাইডিং পার্টনার যে আরও 3 জন আছে, টোটাল 4 জন যাচ্ছি বন্ধুরা শান্তিপুর থেকে। তো সেই 4 জন সম্পূর্ণ আলাদা। পল্লবকে হয়তো চিনবে তোমরা, সেটা হচ্ছে আমার মন্দারমণি ব্লগে ছিল। বাকি প্রকাশ আর বিদেশ মন শুনে হয়তো অনেকগুলো ব্লগ তোমরা দেখতে পারবে আমার কাছ থেকেই। চলো দেখা হচ্ছে রাস্তায়। হর হর মহাদেব। আজকের ফার্স্ট টোল প্লাজা বেথুয়া ডহরি টোল প্লাজা। তো যাই হোক, জিপ জড়াচ্ছে, পাশাপাশি হচ্ছে ঘুমাইনি সারা রাত্রি, তার অ্যাকশন এখনই বুঝতে পারছি। গোটে 60-70 কিলোমিটার মতন এসছি। রাস্তায় কথা হচ্ছে আমি আমার অ্যাকশন ক্যামেরাটাও ইনস্টল করে নিই, একটু জল ফলও খেতে হবে, জিপ ভালো মতন জড়াচ্ছে আর ঘুমও পাচ্ছি। কিন্তু ঘুমালে হবে না, আজকে প্রচুর ঘোরাঘুরি আছে, ঝর্ণা ফর্ণা থেকে একাকার কেস আছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। गूंज रहा गगन सावन में आया शिव का चरण, नीलकंठ की महिमा अपारा, भोले का भक्त सदा रहे प्यारा। हर हर महादेव सावन आया रे, भक्तों ने भोले का जाप लगाया रे। तलवार उठाए नदियां पार चले, बम बम बोले हर कोने में जले। चांद मथे पे त्रिनेत्र वाले बैठे, कैलाश के तेते भस्म लगा के नाचे भोले बाबा, प्रेम में झूमे जहां सारा सारा। हर हर महादेव सावन आया रे, भक्तों ने बोल। তো তোমাদের বলে দিই, আমরা এখন আছি কাটোয়া ঘাটে। আমরা খেয়াটা অ্যাভয়েড করবো বলে ওইদিকে গুপ্তিপাড়া ঘাট বা কাল্লা ঘাটটা পেরোয়নি, কিন্তু কপালে যদি খেয়া লেখা থাকে কে খণ্ডাবে। তো যাই হোক, মানে গঙ্গা পুরো ডুবু ডুবু বর্ষার জলে। এবার দেখা যাক কি হয়। বাহ বাহ,
তো नीलकंठ की महिमा पारा भोले का भक्त सदा रहे प्यारा। हर हर महादेव सावन आया रे, भक्तों ने भोले का जाप लगाया रे। तलवार उठाए नदियाँ पार चले, बम बम बोले हर कोने में जले। हर हर महादेव। তো গাইজ বলে দিই, এতক্ষণ পর আমি হেলমেটের মধ্যে থেকে কথা বলছি, বাকি সব সামনের থেকে এখান থেকে শ্যুট করছিলাম। তো এখন NH-12-এ উঠলাম, আমরা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করতে করতে এলাম কাটোয়ার মধ্যে দিয়ে। তো যাই হোক, ওভারঅল রাস্তা খারাপ ছিল, ভালো ছিল, প্রচুর ছাগল, মানে বলতে গেলে ছাগল চড়াতে চড়াতে এসছি। গাড়ি তো 50-60-এর বেশি তুলতেই পারিনি। তো এখন আছি NH-12-এ, দুর্গাপুর ঢুকছি, 9টা বাজতে চললো। 4 লেনের একটা রাস্তা দেখতে পাচ্ছ। তো তোমরা আলটিমেট রাইডটা এনজয় করো। যেতে যেতে প্রচুর কথা হচ্ছে, এইবার তোমাদের পরিষ্কার করে বলি, যাচ্ছি হচ্ছে দেওঘর, বৈদ্যনাথ ধাম হচ্ছে বৈদ্যনাথ বাবা। এটা নিয়ে আমার 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি। তো চলো, কালকে বাবার মাথায় জল দেব, বাবার মন্দিরে পুজো দিতে যাব, আর ডিটেলসে তোমাদের সমস্ত কিছু আপডেট দেব। তো সেই 4টেই বেরিয়ে এখন 9টা বাজলে, এতক্ষণ পর ন্যাশনাল হাইওয়েতে উঠেছি। রাইডের ফুল ফেজটা এখন পাচ্ছি আমি। আর অনেক দিন পর আমি হেলমেটের মধ্যে থেকে কথা বলছি, সেই সিকিম থেকে আসার পর। সিকিমের ব্লগটা এখনও ছাড়িনি, তো বৈদ্যনাথ ধামের ব্লগটা কমপ্লিট করার পর সিকিমের ব্লগটা ছাড়বো। এই রাস্তা দিয়েই কিন্তু মহাকুম্ভে গেছিলাম, তোমাদের মনে আছে, বারাণসী ব্লগ, মহাকুম্ভ, রাম মন্দির। তোমরা এখনও যে আমার এই ব্লগটা দেখোনি, মানে বারাণসীর ব্লগটা দেখোনি, মহাকুম্ভের ব্লগটা দেখোনি, তো তারা গিয়ে কিন্তু ঝটপট দেখে আসো। আমার প্লেলিস্ট করাই আছে রাইডিং ব্লগ বলে, তো সেখানে গিয়ে কিন্তু মহাকুম্ভের সমস্ত ব্লগ দেখতে পারবে। ও মাই গড। দুর্গাপুর ঢোকার আগে কিন্তু এই বিউটিটা অসাধারণ লাগে, এই কার্ভটা। এখানে আবার 3 লেন থেকে 2 লেন হয়ে যাচ্ছে, যেহেতু একটা কালভার্ট ও না নিচে দিয়ে রেল লাইন গেছে। সারা রাত্রির ঘুমাইনি, কত ক্লান্তি লাগছিল। আর এখন ন্যাশনাল হাইওয়েতে উঠতেই ক্লান্তি সব গন, রাইডিং মুড অন, ক্লান্তি গন। কি বলবো এসব ছেলেপুলেকে, না হেলমেট আছে, না বাইকে লুকিং গ্লাস আছে,
হ্যাঁ 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 করে এক্সপ্রেসও দিয়ে টানছে। গাইজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টিটা যেন না আসে গাইজ। দেখো গাইজ দুর্গাপুর আর 20 কিলোমিটার। রাস্তাটা দেখেছো, 4 লেনের রাস্তা। ওয়াও, কতদিন পর। তো যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ভালো লাগবে। আর তোমরা যত সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে, তত কিন্তু আমি তোমাদের আরও ভালো ভালো ব্লগ দেখাতে পারবো। কারণ এনার্জি তোমরাই, ঠিক আছে। এই যে 360তে শ্যুট করার পর 360 ভিডিওটা আলাদা করে 360 স্টুডিও থেকে এক্সপোর্ট করতে হয়, তারপরে সেটা আবার এডিট করে সেইটা আবার এক্সপোর্ট করে তারপরে আপলোড করে তোমরা দেখতে পারো। তো প্রসেসটা কিন্তু অনেকটা বড় প্রসেস গাইস, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর যাদের যাদের আমার রাইডিং ব্লগও ভালো লাগে তারা কমেন্ট করো, কিন্তু অবশ্যই ভাল লাগবে। আর চিনে যাব, কমেন্টের মাধ্যমে তো চেনা জানাটা হয় নাকি। আজকের সেকেন্ড টোলগেট, তো এখন আর দাঁড়াবো না, ঠিক আছে, এখন রানিংয়ে বেরিয়ে যাবো। তো এই যে দুর্গাপুরের আসল ছবি, দুর্গাপুরের আসল ছবি, ধোঁয়ায় ধোঁয়া, চারিদিকে কলকারখানা। একবার পলিউশনটা দেখো এই জায়গাটায়। খড়গপুর 174 কিলোমিটার, বাঁকুড়া 53, বোধগয়া 305। আর আকাশটা দেখো, কালোই কালো। এইটা না হলে মনসুন রাইড, বর্ষাকালে রাইডের এই একটা মজা। গাইজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ অলরেডি জোরে হাওয়া দিচ্ছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও অনুভব করছি গায়ে। দিল্লি 1388 আর আসানসোল দেখতে পাচ্ছ মাত্র 41 কিলোমিটার। একদিন দিল্লিও যাব, কারণ বলে দিই সেটা হচ্ছে লাদাখ করার ইচ্ছা আছে। তোমরা যত বেশি সাপোর্ট করবে তত তাড়াতাড়ি লাদাখ যেতে পারবো। তো লাদাখ করার ইচ্ছা আছে, আর লাদাখ গেলে জানোই তো দিল্লি যেতেই হবে। তো তোমরা তাড়াতাড়ি যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, একটুখানি ক্যামেরাটা অফ করছি, আবার দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি ঝর্ণা পৌঁছচ্ছি আমরা, ধানবাদ ঢুকবো। তো ধানবাদ ঢুকে ঝর্ণা দেখাচ্ছি, তোমরা থাকো ভিডিওর সাথে।
गूंज रहा गगन सावन में आया शिव का चरण। তো বলে দিই, এখন আমরা ঢুকছি বাতিন্দ্রা ওয়াটারফলস, যেটা ধানবাদে। তো আমরা এই মেন রোড থেকে বাঁদিকে ঢুকে গেলাম, আর 6 কিলোমিটার হচ্ছে বাতিন্দ্রা ওয়াটারফলস। ধানবাদে বেশ কয়েকটা জায়গা ঘুরবো। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো, তোমরা সব জানতে পারবে যে ধানবাদে কোথায় ঘুরছি। আজকে মানে সন্ধে অবধি ধানবাদে ঘুরে এখান থেকে টান চলে যাব হচ্ছে দেওঘর। দেওঘরে আজকে রাত্রেও থাকবো, কালকে বাবার মাথায় জল ঢেলে পুজো দেব, দেন কালকের দিনটাও থাকছি, মঙ্গলবারে সকাল বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের দেখাবো বাতিন্দ্রা ওয়াটারফলস। ধানবাদ শহরের মধ্যেই ফার্স্ট টাইম ঢুকলাম। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি হয়তো জানি না, পরে জানতে পারবো লোকাল লোকজনের কাছে জেনে। ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ট্রাফিক লাইট ফাইট দেখলাম না, মানে ট্রাফিক কোনো সিগন্যাল নেই। যে যেরাম পাচ্ছে মোড় ঘুরছে, যে যেরাম পারছে ঢুকে পড়ছে। আমি তোমাদের দেখাচ্ছি খুনি, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি 360 ফুটেজে। তবে এখানকার লোকজন বেশ ভালো, কোনো ট্রাফিক সিগন্যাল নেই বলে যে ভুলভাল চলাফেরা করবে, উটপাটান চলাফেরা করবে সেরকম নয়। কিন্তু শুধু হেলমেটটাই পড়ছে না, সবাই হাতে নিয়ে যাচ্ছে হেলমেট। বাতিন্দ্রা ওয়াটারফলস আর হচ্ছে 2.5 কিলোমিটার বাকি। এখানকার রাস্তা পুরো জলে ভর্তি, বৃষ্টি কিছুই হচ্ছে না। তো এই রাস্তার মধ্যে শুধু এপাশ থেকে একবার জল ওপাশে যায়, ওপাশ থেকে জল এপাশে যায়। বুঝতে পারছি না এত জল আসছে কোথার থেকে। আর এখানকার রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আমার শান্তিপুরেরই কোনো রাস্তা, আশপাশের রাস্তা। ঠিক আছে, আশপাশে বন জঙ্গল সব কিছু রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বাম্পারগুলো বুঝতে পারছি না। ঠিক আছে, বাম্পারগুলোকেই পাহাড় মনে হচ্ছে আমার। কোনো বাম্পার, কোনো গলি নেই, রাস্তা নেই, শুধু বাম্পার। এই যে আবার বাম্পার, অসাধারণ। এত বাম্পার কেন? বাম্পার কেন? দুপাশে তো জঙ্গল। তো যাই হোক, বাতিন্দ্রা ওয়াটারফলস ঢোকার সময় তোমাদের আবার দেখাচ্ছি। তো গাইস, এখন চলে এসেছি বাতিন্দ্রা ওয়াটারফলস ধানবাদ। দেখা যাক কেমন ওয়াটারফল আছে। এ বাবা, চারিদিকে জঙ্গলই জঙ্গল। Wow, so nice guys. এ কেমন ওয়াটারফল দেখবো কে জানে। বাইক কি এখানেই রাখতে হবে নাকি? কোথায় ঢোকাবো? ও, আমি বাংলায় কথা বলে ফেলেছি গাইস, ভুল করে। গাইস, ওই যে বাতিন্দ্রা ওয়াটারফলস। এবার বাকিটা গিয়ে দেখছি। হ্যাঁ, তো এই 400 কিলোমিটার বাইক চালিয়ে সেই ভোরবেলায় বেরিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই বাতিন্দ্রা ওয়াটারফলস। আজকে আমাদের ফার্স্ট ধানবাদ ভিজিটে। তোমরা যে একবার জাস্ট দেখে নাও, আমি 360টা তুলছি, তোমরা দেখে নাও। ভাই ভীষণ জল। আমি ভিডিও যেরকম দেখেছিলাম কম জল সেরকম নয়, তোমরা একবার দেখে নাও।
তোমাদের দেখাই বিদেশ আর প্রকাশ কোথায় বসে রয়েছে। ঠিক আছে, ওদের জন্য আমি ওয়েট করছিলাম আর ওরা বসে বসে এখানে ভ্যানতারা মারছে। আমাকে ভিডিওগুলো কখন করে দিবি? তো চলো কয়েকটা আমি ছবি রিলস ফিলস বানিয়ে নিই। এখান থেকে বাতিন্দ্রা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি। এখনো 3টে জায়গায় ধানবাদেরই ঘোরার কথা আছে, গিয়ে আমরা যাব হচ্ছে বৈদ্যনাথ ধাম। তো আমার অসাধারণ লাগলো এই জায়গাটায় দাঁড়িয়ে দিব্যি, কিন্তু সময়টা কেটে যাবে। তো যাই হোক, তোমরা লাস্ট একটা 360 শট এনজয় করে নাও। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, টাটা। गूंज रहा गगन, सावन में आया शिव का चरण, नीलकंठ की महिमा अपरा, भोले का भक्त सदा रहे प्यारा। हर हर महादेव, सावन आया रे, भक्तों ने भोले का जाप लगाया रे। कनवार उठाए, नदियां पार चले, बम बम बोले हर कोने में जले। चांद मत्थे पे त्रिनेत्र वाले बैठे, कैलाश के देते भस्म लगा के, नाचे भोले बाबा प्रेम में झूमे जहां सारा सारा। हर हर महादेव, सावन आया रे, भक्तों ने भोले का जाप लगाया रे। नदियां पार चले, बोले हर कोने में जले। हर हर महादेव, सावन आया रे, भक्तों ने भोले का जाप लगाया रे। गामा पार उठाए, नदियां पार चले, हम बोले हर कोने में जले। जटाओं में गंगा, चांद मत्थे पे त्रिनेत्र গাইস জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। মানে আমাদের এখন দেওঘর যেতে হবে, একটু অফরুট করছি কিন্তু এখন উঁচু করছি, তোমরা দেখো ভালো করে জায়গাটা। পাশে নদী, চারিপাশে পাহাড়।
অসাধারণ। কয়েকটা ছবি তো বানতা হে না, কয়েকটা ছবি তুলে নিই, তারপরে আবার রাস্তাটা এক্সপ্লোর করাচ্ছি। ওয়াও, একটা জিনিস অলপ করে বলতে পারি, এই ছবি কোনো মেয়ে তুলতে পারবে না, ঠিক আছে? কোথায় উঠছে ছবি তোলার জন্য ছেলেরা, আর এই ভিউ পেয়েছে। আমি বলছিলাম কি বুড়ো বয়সে এইসব না করলে হতো না। তো এবার ছেলেটাকে দুটো ছবি তুলে দিই আমি। আবার বলছি আমার দিকে তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। गूंज रहा गगन, सावन में आया शिव का चरण। ঘর চলে এসেছি, আর হচ্ছে দেখতে পাচ্ছ রাইডিং করে কি অবস্থা আমার। তো একবার তোমরা দেখে নাও যে এখানে কেমন ভিড়। কালকে পুজো দেওয়ার ব্লগটাও আমি যতটা পারবো করব, তো একবার দেখে নাও ভিড়টা কেমন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, যারা নতুন দেখছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, টাটা।